দীর্ঘ ২ যুগের সঙ্গীত জীবনের পর পরিবার ও ধর্মকে প্রাধান্য দিয়ে মঞ্চ থেকে সরে দাঁড়ালেন তাহসান খান। মেয়ের জন্য সাধারণ জীবন নাকি ধর্মের ছায়াতলে নতুন যাত্রা? বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘ ২ যুগের সঙ্গীত জীবনের পর ধীরে ধীরে মঞ্চ থেকে সরে দাঁড়াচ্ছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত কনসার্টে এই ঘোষণা শোনার পর ভক্তরা অবাক হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও হঠাৎ নিজেকে সরিয়ে নেওয়ায় তার ভক্তদের মধ্যে বিস্ময় ও আলোচনা ছড়িয়ে পড়েছে। মঞ্চে গান গাইতে গাইতেই হঠাৎ মাইক্রোফোন হাতে তুলে তিনি বলেন, অনেক জায়গায় লেখা হচ্ছে এটা আমার শেষ কনসার্ট। আসলে শেষ কনসার্ট না, শেষ ট্যুর। আস্তে আস্তে সঙ্গীত জীবনের হয়তো এটি টানব। সারা জীবন কি এইভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়? মেয়ে বড় হচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই, দূরে তুমি দাঁড়িয়ে, দেখতে কেমন লাগে? তাহসানের এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে তার নতুন অগ্রাধিকার হল পরিবার ও ধর্ম। তিনি জানিয়েছেন, একজন বাবা হিসেবে মেয়ের প্রতি দায়িত্ব এবং একজন মুসলিম হিসেবে আধ্যাত্মিক জীবনকে গুরুত্ব দিতে চাইছেন। তিনি বলেন, মেয়ের বড় হয়ে যাওয়া এবং সময়ের সঙ্গে নিজের অগ্রাধিকার বিবেচনায় এই পরিবর্তন প্রয়োজন। তাছাড়া সম্প্রতি সামাজিক মাধ্যমে তার প্রকাশিত ছবি টুপি, পাঞ্জাবি ও পূর্ণ দাড়ি এই আধ্যাত্মিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই নতুন রূপে দেখা যাচ্ছে তিনি কেবল একজন শিল্পী নয়, বরং একজন দায়িত্বশীল মুসলিম পিতা হিসেবে জীবনকে নতুনভাবে সাজাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ব্রিসবেন, এডিলেড ও সিডনি তাহসান ভক্তদের সঙ্গে গান গেয়ে তাদের মন জয় করেছেন। তবে মেলবোর্ন কনসার্টে তার বিদায়ী ঘোষণা ভক্তদের মন ভারী করে দিয়েছে। তিনি জানান, পার্থে তার শেষ কনসার্টের পর ধীরে ধীরে মঞ্চ থেকে সরে যাবেন। তাহসানের এই পদক্ষেপ প্রমাণ করছে জীবনের মূল লক্ষ্য খ্যাতি বা জনপ্রিয় নয়, বরং পরিবার, দায়িত্ব এবং ধর্মকে প্রাধান্য দেওয়া। মঞ্চের আলো থেকে সরলেও ইসলামী মূল্যবোধের ছায়ায় তার নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। মেয়ের জন্য সাধারণ জীবন নাকি ধর্মের ছায়াতলে নতুন যাত্রা? এই প্রশ্ন এখন তার জীবনের মূল প্রতিপাদ্য। জনপ্রিয়তার আলোতে নয়, বরং আখিরাতের আলোকেই তার পথ চলা নতুন অর্থ ও উদ্দেশ্য পেয়েছে। এছাড়াও ২০২৪ সালে জুন মাসে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাহসান জানান, ২০১৮ সাল থেকে তিনি ভোকাল কর্ডের অসুখে ভুগছেন। এই অসুখের কারণে তিনি আগের মতো আর গান গাইতেই পারছেন না। তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় অথবা আমার লাইভে গান গাওয়া কমে যায়, তাহলে মনে করবেন আমার এই সমস্যাটার কারণে আমি আর গাইতে পারছি না। যেটা হয়, গলার মানুষের টেক্সচার চেঞ্জ হয়ে যায় এবং গান গাওয়ার স্ট্যামিনা কমে যায়। সো 18-র পর থেকে আর আগের মতো একেবারে এফর্টলেসলি আর গান গাইতে পারি না। ভালোবাসা জানিয়ে দিলাম, আস্তে আস্তে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায়, বুঝে নেবেন যে হয়তো